তুমি? সত্যি আমি অবাক হয়ে গেছি। তুমি হঠাৎ করে কিভাবে? কিভাবে মানে? 2 দিন হয়ে গিয়েছে আমি তোমাকে দেখি না। মনটা তোমাকে দেখার জন্য একদম ব্যাকুল হয়েছিল, তাই ভাবলাম যে এসে তোমাকে একটু চমকে দিই। একদম ঠিকটা মিষ্ট। এখন আমার বউ কিন্তু বাসায় নেই, অফিসে আছে। সেটা আমি খুব ভালো করেই জানি, সেজন্যই তো সরাসরি একদম ঘরে চলে এসেছি। আমি ফুফিকে কল করেছিলাম, ফুফি বলল ভাবি নাকি অফিসে গেছে, সেজন্য ভাবলাম যে সময়টা একটু কাজে লাগে আর কি। আজকে এই ঘরে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। চলো সময় নষ্ট না করে সময় কাজে লাগাই। তোর এত বড় সাহস! তোকে আমি কতবার বলেছি যে আমাদের বাড়িতে আসার চেষ্টা করবি না এবং আমার স্বামীর ধারে কাছে আসার চেষ্টা করবি না। কেন এসেছিস তুই? আপনি জানেন না আমি এখানে কেন এসেছি? আমার এখানে আসার অনুমতি আছে, তাই এসেছি। হ্যাঁ, অনুমতি আছে বুঝলাম। তোর ফুপির বাড়িতে তুই আসতেই পারিস, কিন্তু আমার স্বামীর কাছে তুই কেন আসবি? তোর সাথে আমার স্বামীর কি আছে না আছে সেটা আমার দেখার বিষয় না, কিন্তু ইনস্ট্যান্ট আমি আমার হাজবেন্ডের ওয়াইফ, আমি থাকা সত্ত্বে আমার ঘরে এবং আমার স্বামীর পাশে আমি তোকে অ্যালাউ করতে পারবো না। আমার ঘরে আমার কাছে ওর যখন ইচ্ছা তখনই আসবে, কারণ ওকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। তাই না? তুমি বললেই তো হয়ে যাবে না, আমি তোমার বউ। আমি থাকা সত্ত্বে তুমি কিভাবে এই মেয়েটাকে বিয়ে করো সেটাও তো আমি দেখবো। তুমি যতই ডিসিশন নাও না কেন, আমি তোমাকে এই মেয়েটার সাথে কোনোভাবে এক হতে দিতে পারি না এবং দিব না। আপনি দেওয়ার কি? আর আপনাকে বউ হিসাবে এই বাড়িতে আমার ফুপি কোনোদিন মানেনি আর মানবেও না। সে চায় আমি তার ছেলের বউ হই, সূর্যও সেটা চায়। আর সূর্যও আপনাকে বউ হিসাবে কোনোদিন স্বীকৃতি দেয়নি আর দিবেও না। ও আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করবে। মাঝখানে শুধু আপনি কেন এসেছেন বলুন তো? আপনি জানতেন না যে ও আমাকে ভালোবাসে? তারপরেও আপনি কি করলেন? ওর ঘাড়েই ঝুলে গেলেন। এখন তো জানতে পেরেছেন, এখন তো চাইলেই আপনি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারেন। কেন পড়ে আছেন এখানে? তার কারণ এটা আমার স্বামীর সংসার, আমার শ্বশুর বাড়ি। এই বাড়িতে আমি পড়ে নেই, আমার অধিকারে আমি এই বাড়িতে আছি। আরে যে তুই এত বড় বড় কথা বলছিস, লজ্জা করে না? যে তুই দেখলি তুই যাকে ভালোবাসলি সেই মানুষটা আরেকটা মেয়েকে বিয়ে করে ফেলেছে, মানে আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ। তুই কোন মুখে আমাদের বাড়িতে আসিস? কোন মুখে আমার হাজবেন্ডের সাথে এরকম রং ঢং করিস? লজ্জা করে না তোর? বেহায়া মেয়ে যেন কোথাকার। বাবা মা কোনো শিক্ষা দীক্ষা দেয়নি, শুধু হাতে পায়ে লম্বা হয়েছিস, পড়াশোনা করেছিস, শিক্ষিত হয়েছিস, কিন্তু কোনো আদব কায়দা কিছুই শিখিস না। লিসেন, আমি তোকে শেষবারের মতো একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, তুই এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবি। ফার্দার আমার হাজবেন্ডের আশেপাশে যদি আমি তোকে দেখেছি না, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে। চলে যা, যা এখান থেকে। চলে যাব আমি এখান থেকে? কখনো না। আমার সূর্যের সাথে কথা আছে, আমি কথা শেষ করব, তারপর এই বাড়ি থেকে যাব। আর একদিন আপনাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। চল আমার সাথে। তোর মতো বিয়াদব মেয়েকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আরে সূর্য! কইলো এরকম থম ধরে রইছো কে? কোন কথা কও না কে লইয়া? কি কথা কইব? তোমার সাথে কি কথা কমু কও? তোমার আমি কইছিলাম আমার ভাইয়ের মায়ের দিয়া সূর্যের বিয়া করো, তা না কইরা তুমি তোমার পছন্দ মতো একটা মায়া আনলা। মায়া তো কোনো সংসারেই থাকে না, থাকে সারাক্ষণ চাকরি নিয়ে, সারাক্ষণ মানুষের মধ্যে থাকে। আমি তো এমন পোলার বসাই নাই, আমি তো একটা সংসারের একটা পোলার বসাইছিলাম। বউ তো কোনো খারাপ না, বউ চাকরিও করতেছে আবার এই সংসারটাও দেখতেছে, দুইটাই তো একসাথে চালায় যাইতেছে। তবে তোমার অসুবিধাটা কোনটা? অসুবিধা আমার, তোমার তো না। কি ব্যাপার? ওরে তুমি এমন করে আনলা কেন? কেন আনবো না মা? আপনি আমাকে একটা কথা বলুন তো, ও আমাদের বাড়িতে 2 দিন পর পর কেন আসে? আসবো না মানে? ও কি তোমার বাড়িতে আসতেছে? ও আর কুপির বাড়িতে আসতেছে। ওর যখন মন চায় আইবো, আর যখন মন চায় যাই। হ্যাঁ ঠিক আছে, আসুক না, এতে আমার কোনো মাথা ব্যথা নেই। আসবে, যাবে, খাবে, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার হাজবেন্ডের আশেপাশে ও কি করে? শুধু তাই না, আমার হাজবেন্ডের সাথে ও রঙ্গলীলা করে। মা, আমি না একটা জিনিস বুঝি না, সূর্য এখন বিবাহিত, তার বউ আছে, এই সব কিছু জানা সত্ত্বেও আপনি কিভাবে এই মেয়েটাকে অ্যালাউ করেন? আর ও কিভাবে আমার স্বামীর পাশে যায়? কিভাবে যায় তুমি বুঝো না? কি বললা তুমি? সূর্যর বউ আছে? সূর্য তো তোমাকে মানে না, আর আমিও মানি না। যেহেতু সূর্য মানে না, আমি মানি না, আমরা যারা সূর্যর বউ হিসাবে মানবো সেটাই তোমার মানতে হবে। 2 দিন পরে সূর্যের সাথে ওর বিয়ে দিব, আর ওই ঘর তো ওরই হবে। শুনুন মা, আপনারা যত স্বপ্ন দেখুন না কেন,
এই স্বপ্ন আপনাদের কোনো দিনও পূরণ হবে না। সূর্য কিন্তু আগে এমনটা ছিল না, শুধুমাত্র আপনি সূর্যর ব্রেন ওয়াশ করেছেন, যার কারণে আজকে ওর সাথে আমার এরকম সম্পর্ক। আপনার সাথে সূর্যর কেমন সম্পর্ক ছিল সেটা আমি খুব ভালো করেই জানি। কোনো দিনও ভালো সম্পর্ক ছিল না, আর থাকতে পারেও না, কারণ সূর্য আমাকে ভালোবাসে। আপনাকে বিয়ে করার আগে থেকেই সূর্যর সাথে আমার রিলেশন। আপনি মাঝখান থেকে এসে সব ঝামেলা পাঠিয়ে দিন। যাই হোক, এই যে আপনি অফিসের কথা বলে বাহিরে যান, কাজ করেন, বাহিরে গিয়ে কি করেন না করেন সেটা কি সূর্য জানে না? নাকি আপনি সবকিছু লুকিয়ে রাখতে যাচ্ছেন? সূর্য বাচ্চা ছেলে না যে সূর্য কিছু জানে না, সূর্য কিছু বোঝে না। আপনি অফিসের নাম করে কোথায় যাচ্ছেন, কি করছেন, আমরা সবকিছুই জানি। সবাই সবকিছুই জানে। তুমি আমার বাড়িতে এসে তুমি কি করো সেটাও আমি জানি। নিজের বাবা মা তো শিক্ষা দীক্ষা দিতে পারেনি, যার কারণে যার সাথে বিয়ে হয়নি তার সাথে রং ঢং করো, তার গায়ের উপর গিয়ে পড়ো। লজ্জা করে না? বুঝলাম তার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল, বিয়ে তো হয়নি। শোনো, এখনো সময় আছে, আমার স্বামীর পিছন ছেড়ে দাও, নাহলে এর ফল কিন্তু খুব খারাপ হবে। আর মা, আপনাকেও আমি বলি, আপনারা যতই চেষ্টা করুন না কেন এই মেয়েটাকে এই বাড়ির বউ বানাতে পারবেন না। আমি এই বাড়ির বউ, আমি এই সংসারে ঢুকেছি সংসার করার জন্য। এত সহজে এই সংসার ছেড়ে আমি কোথাও যাব না। যদি যেতে হয় একদম তুল কালাম করে তারপরে এই সংসার ছেড়ে আমি চলে যাব। মা, আমি আপনাকে লাস্টবারের মতো বলে দিচ্ছি, এই মেয়েটাকে যেন আমি আমার হাজবেন্ডের আশেপাশে ঘুরঘুর করতে আর না দেখি। তোমারে না যত দেখি ততই আমার ঘৃণা লাগে। ছি, ছি। সি সি, তোমারে না আমি যত দেখি তত আমার ঘৃণা লাগে। আরে তোমার কাছে বিয়া হইছে কেরা? আমারে তো আমার বাপ মাই জোর করে বিয়া দিছে, নালি কেরা আমি তোমার লগে সংসার করতাম? ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে যে তুমি আমার স্বামী। কি করে পারো এই কাজগুলো করতে? শোনো, অতীতে যা ছিল ছিল, সেগুলো এখন ভুলে যাও। ওই মেয়েটা তোমার কাজিন, ওই মেয়েটার সাথে তোমার কি সম্পর্ক ছিল সেটা আমি আর ভাবতে চাই না, আমি জানতেও চাই না, শুনতেও চাই না। আমি শুধু তোমাকে এইটুকু রিকোয়েস্ট করব যে ওই মেয়েটাকে তুমি ভুলে যাও, আর ওই মেয়েটাকে তুমি নিজের মুখে বলে দাও যে তুমি আর ওকে ভালোবাসো না, ও যেন এই বাড়িতে আর না আসে। কেন বলবো? কেন বলবো আমি এই কথা? আমি ওকে এই কথা কখনোই বলবো না। আমি তোমাকে ভালোবাসি না আর তোমার সাথে থাকতে চাই না, তার জন্যই তো ওকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাচ্ছি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি কেন আমার সাথে থাকতে চাও না? কেন আমাকে ভালোবাসতে পারো না? কেন আমাকে বউ হিসেবে মানতে পারো না? আমার দোষটা কোথায়? কোথায় আমার অপরাধ? হ্যাঁ, তোমার অপরাধ আছে। তোমার অপরাধ আছে বিদায় তোমাকে আমি পছন্দ করি না। কারণ আমি চাই না আমার বিয়ে করা বউ, আমার স্ত্রী, সে চাকরি করবে, বাইরে পরপুরুষের সাথে কাজ করে বেড়াবে, আর আমি বাসায় একা একা থাকবো। আমি চাইছি আমার বউ আমার ঘরে থাকবে, সবসময় আমার সেবা যত্ন করবে, আমার পাশে থাকবে। না, তুমি চাকরি নিয়ে পড়ে থাকো, তাহলে করো, চাকরি করো, আমায় কি দরকার? ছি, তোমার মন মানসিকতা এতটা নিচু? তুমি নিজে তো কোনো উপার্জন করতে পারো না, শুধু হাতে পায়ে বড় হয়েছো, বাবা মার ঘাড়ে বসে বসে খাচ্ছ। তোমার কি নিজের একটু বিবেক থাকা দরকার না? যে আমি এত বড় একটা মানুষ, আমি কিভাবে বাবা মার ঘাড়ে বসে খাই? তার মধ্যে এখন তুমি একজন না, তোমার সাথে আরেকজন আছে। তোমার এইটুকু চিন্তা করে তো তুমি একটা চাকরি করতে পারো, সেটা না করে সারা দিন পায়ের উপর পা তুলে বাসায় বসে থাকো আর ওই মেয়েটার সাথে ফষ্টি নষ্টি করো। আর যদি বলি আমার কথা, শোনো, আমার বাবা মামাকে ছোটবেলা থেকেই শিক্ষা দিয়েছে যে সবসময় নিজের পায়ে দাঁড়াবি। হই আমি ছেলে, হই আমি মেয়ে, তাতে কি সমস্যা? আমি তো মানুষ, আমি কর্ম করে খেতে চাই, আমি চুরি ডাকাতি করতে চাই না। আমি হতে পারি এই বাড়ির বউ, তাতে কি হয়েছে? আমি চাকরি করে খাচ্ছি, তাতে কি আমার জাত চলে যাচ্ছে? এটা তোমাদের সমস্যা, তোমার এবং তোমার মায়ের মেন্টালিতে প্রবলেম আছে, যার কারণে আমি চাকরি করাতে তোমাদের এত সমস্যা। আমি চাকরি করছি, তাতে কি হচ্ছে? মাস গেলে আমি ইনকাম করছি, টাকা পাচ্ছি। আমি জানি তোমাদের টাকা পয়সার কোনো দিক দিয়ে কমতি নেই, তাতে কি হয়েছে? আমি তো নিজের পায়ে দাঁড়িয়েছি। নিজে খেটে খাওয়া তো অপরাধ না সূর্য? তুমি এই জিনিসগুলো যদি পজিটিভলি দেখো, তাহলে তুমি অবশ্যই আমাকে সহজভাবে মেনে নিতে পারবে। তুমি সবসময় নেগেটিভলি দেখো তো, তাই আমার কাজগুলো তোমার পছন্দ হয় না। শোনো, আমাকে জ্ঞান দিও না, তোমার চেয়ে জ্ঞান আমার কম নাই। আমি তোমাকে পছন্দ করি না আর কখনো করবো না। তোমার মতো মেয়ে আমার পছন্দ না। আমি ওকে ভালোবাসি, ওকে বিয়ে করব, ওর সাথে সংসার করব। আজ না হয় কাল তোমাকে এই বাড়ি থেকে বের হতেই হবে। না,
তোমরা যতই চেষ্টা করো না কেন, আমি এই বাড়ি থেকে বের হব না। মেয়ে মানুষের বিয়ে জীবনে একবারই। এই বাড়িতে যেহেতু একবার বউ হয়ে এসেছি, এই বাড়ি থেকে যখন বের হব তখন আমি একদম মরা লাশ হয়ে বের হব। শুনে রাখো একটা কথা, আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে আমি সংসার করব, সারা জীবন সংসার করব। আমি আমাদের মাঝে কোনো থার্ড পার্সন অ্যালাউ করব না। শুনে রাখো সূর্য, আমি আমার সংসার বাঁচানোর জন্য সবকিছু করতে পারি, প্রয়োজনও খুনও করতে পারি। ফুপি, কোনো কিছুই তো করতে পারছি না। আমার মনে হচ্ছে তোমার ছেলের সাথে আমার আর বিয়েটা হচ্ছে না। কেন হইব না? কিভাবে হবে বলো? তোমার ছেলের বউ যা শুরু করেছে, না ওকে এই বাড়ি থেকে তাড়াতে পারবো, না তোমার ছেলের বউ আমি হতে পারবো। সবই করতে হইব, কারণ এই বাড়ির মধ্যে তোরা আনছি একটা কারণেই, ওই বউডারে সরাইয়া এই বাড়ির বউ আমি তরে করবো। যেহেতু আমি একটা জিনিস বুঝলাম না, তোমরা কেন ওই বউয়ের পিছনে লেগে রাখছো? হ্যাঁ, তোমরা কি বউটার এই বাড়িতে শান্তিতে থাকতে দিবা না? কি চাও তোমরা? তোমরা কি চাও না যে এই বাড়ির লোকজন একটু শান্তিতে থাকুক? হ, আমি শান্তি চাই। শুধু শান্তি চাও না তুমি আর তোমার ছেলের বউ, তোমরা দুইজন যদি আমাকে শান্তি দিতা তাহলে একটু শান্তিতে থাকতে পারতাম। ওই বউটারে যতক্ষণ পর্যন্ত না খাদাইতে পারো ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে থাকতে পারবো না। কেন, কি করছে এই বউটা? কি করছে বুঝো না? এখনো তুমি বুঝতে পারো নাই তোমার বৌমা কি করছে? একটা চাকরিজীবী মাইয়া আমার বাড়িতে থাকতে পারবো না, যে কিনা শত শত মানুষের মধ্যে যে কাজকর্ম করে, তাকে মুখ দেখে, সে কি ভালো লোক হইতে পারে? সে কি কোনো ভালো বংশের মাইয়া হইতে পারে? হ, ভালো বংশের মাইয়া এই মাইয়া। এই মাইয়াই যদি নাকি কাম কাজ করে যদি এই সংসারের উন্নতি করতে পারে, তোমাকে ক্ষতি কি? তোমার পোলায় তো এই সংসারের মধ্যে এক টাকাও রোজগার করে না। এই বউ যেই টাকা রোজগার করে সেই টাকা দিয়ে এই সংসার চলতেছে। সংসারের মধ্যে যত টাকা খরচ হইতেছে সম্পূর্ণ টাকাই তো এই বউ রোজগার করে দিতে। দেখেন, আমরা কি কইছি যে তুমি যা চাকরি করো আমাকে কি কমাচ্ছে? আমার 10টা না 5টা না একটা মাত্র পোলা, আমার পোলা এইভাবেই থাকবো। আমরা যেভাবে চালামু ওইভাবে তোমার বৌমার চলতে হইব। এই চাকরি করে আমার সংসারে থাকতে পারবো না। আচ্ছা ফুবা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনিও ওই মেয়ের মধ্যে কি এমন দেখেছেন যে কারণে সবসময় ওর সাপোর্ট নিয়ে কথা বলেন? বৌমা বলতে একদম পাগল। তুমি এই মেয়ের কাছে আসলেই বুঝবা এই মেয়ে কি জাদু করছে। কেন যেতে হবে ওর কাছে? ওর কাছ থেকে আমার কি শেখার আছে? কোনো কিছুই শেখার নেই। ও আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ও এই সংসারে এসে বসে আছে। আমি চাই না ও এই সংসারে থাক। ও যদি এই সংসার থেকে চলে যায়, আমি মনে করি সেটাই ভালো হবে, আর আপনিও সেটারই ব্যবস্থা করুন। শোনো, তুমি এই বাড়িতে আইসা সূর্যর আশায় বৈশা থাইকা তোমার কোনো লাভ নাই। সূর্যরে তুমি কোনোদিনও পাইবা না। তুমি এই বাড়িতে আসছো কয়েকদিন বেড়াইয়া, তারপরে তুমি এখান থেকে চলে যাও। অনার্থক তুমি এই সূর্যের আশায় জীবনটা নষ্ট করো না। অন্য একটা ছেলের কাছে বিয়ে হও, তুমি সুখে থাকতে পারবা, শান্তিতে থাকতে পারবা, সংসার করতে পারবা। আমার সংসার করার দরকার নেই ফুপা। আমি সূর্যকে ভালোবাসি, সূর্য আমাকে ভালোবাসি, আর আমাদের বিয়ে হবে। সেজন্য যা করা দরকার আমি করব। হ্যাঁ, তুই একা করবি কেন? আমিও করব, সূর্যও করব। শুধু তুমি রাজি থাকলেই হয়। তুমি রাজি হয়ে যাও, ওকে বিয়েটা হয়ে যাক, ওরা সুখে শান্তিতে থাকুক, আমিও থাকি সুখে শান্তিতে। আমি আপনাদের বলে দিতাছি, আমার বৌমাই যদি নাকি এই বাড়িতে কিছু হয়, তাহলে তোমার আর তোমার এই বাইরে এই বাড়ির থেকে চলে দিতে, কথাটা মনে রেখে। দেখেছো কত বড় বড় কথা বললো? এভাবে কি হয় নাকি? হবে, সব কিছুই হবে। তোর ফুপা যা মনে হয় তাই করুক, এই কাজ আমাদের হাসিল করতেই হইব। ওই বউডারে এই বাড়ির থেকে সরাইতেই হইব। ঠিকই বলেছ। এক কাজ করি, ভাইয়াকে ফোন দিয়ে আসতে বলি। ভাইয়া, তুমি এক্ষুনি ফুপিদের বাড়িতে আসবে। হ্যাঁ, এক্ষুনি আসো। আমি একটা জিনিস বুঝলাম না, কি এমন দরকার যে আমাকে এইভাবে জরুরি ভাবে ডাইকে নিয়ে আসলি? ভাইয়া, কতদিন ধরেই তো বলছো যে কিছু একটা করবে, কোনো একটা ব্যবস্থা হবে। কি হলো এটা? আমি তো সূর্যের ঘরের বউই হতে পারলাম না। আরেকজন এসে বসে আছে, সে সূর্যের বউ, আর আমি রাস্তায় রাস্তায় ঘুরছি। এভাবে চলতে থাকলে আমার জীবনটা শেষ হয়ে যাবে।
বুঝতে পারছি। ফুপু, তুমি কি করলে? তুমি থাকার পরেও সূর্য এই কাজটা কিভাবে করলো? তুমি জানো না কি বলেছিলে তুমি? তোমার কথা ছিল কি, আর তুমি করলেটা কি? আর আমি করছি না কি, সব তো তোর প্রভা করছে। আমি তো রাজি ছিলাম না। হ্যাঁ, যাই হোক, তোরে ডাকছি, একটা কিছু করতে হইব। ফুপু, আমি বুঝতে পেরেছি আমার কি করতে হবে। তোমাকে আর বলতে হবে না, আমার যেটা করার সেটা আমি করে ফেলেছি। কি করলি? কি করব? কবিতার বিয়ে ঠিক করেছি। ছেলে আমেরিকাতে থাকে, অনেক বড় বিজনেস করে। এই সমস্ত ঝামেলা আর আমার ভালো লাগে না, সেই জন্য ওর বিয়েটা ঠিক করে ফেলেছি আমি। ভাইয়া তুমি এটা কি করলে? দেখো আমি সূর্যকে ছাড়া কাউকে বিয়ে করবো না। তুমি সূর্যের সাথে বিয়ের ব্যবস্থা করো। আমি জানি না কিভাবে করবে, কিন্তু আমি সূর্যকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। ফুপি তুমি ভাইয়াকে বলো না কিছু একটা করার জন্য। এ রাসেল, এটা তুই কেমন কথা বললি? ওর অন্য জায়গায় বিয়ে ঠিক করতেছিস মানে? আমি তো ভাবছি কবিতা এইবারই বউ হইব, আর তুই অন্য জায়গায় বিয়ে ঠিক করলি। বাহ, চমৎকার। এতদিনে একটা কাজের মতো কাজ করতে যাচ্ছেন। এই কাজটা যদি অনেকদিন আগেই করতেন না, তাহলে অন্তত আপনার বোনের জন্য একটা মেয়ের সংসারে এরকম অশান্তি হতো না। ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন, খুব জলদি জলদি কবিতার বিয়েটা দিয়ে দেন। ভাবি হিসেবে আমি আপনাদের সাপোর্ট দিব, কোনো সমস্যা নেই। তাই মায়া, তুমি আমাকে মাঝখানে কেন কথা বলতেছো? হ্যাঁ, তুমি এগারে কেন ঢুকলা? কি আশ্চর্য বিষয় মা, এটা কেমন ধরনের কথা বলুন তো? এটা আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়ির আনাচে কানাচে যেখানে ইচ্ছা আমি সেখানেই যেতে পারি। তার জন্য তো আমার কারোর অনুমতি নিতে হবে না, তাই না মা? আপনি একদম কথা বলবেন না। আপনাকে বলিনি আমার বিয়ের বিষয়ে কথা বলার জন্য। এখান থেকে জানতো, আপনার এই চেহারাটা দেখলেই আমার শরীরটা একদম চলে যায়। এই মেয়ে, আমি একটা কথা কোনোভাবেই বুঝতে পারছি না। আমার বোনের যদি এই বাড়িতে বিয়ে হয়, 3টা মানুষ ভালো থাকবে, 3টা মানুষ সুখী হবে। আর তুমি শুধুমাত্র তোমার নিজের সুখের জন্য তুমি এই 3টা মানুষকে কেন কষ্ট দিচ্ছ? আরে তুমি তাদেরকে কষ্ট না দিলেও তো পারতে, তাই না? তুমি একটা কাজ করো, এই বাড়ি ছেড়ে চলে যাও না। সরি ভাইয়া, আপনারা ঠিক যেভাবে ভাবেন আমি সেভাবে ভাবি না। আমি কাউকে কষ্ট দিচ্ছি না, বরং আপনার বোন একটু আমাকে কষ্ট দিচ্ছে। আপনার বোন তো খুব ভালো করেই জানে যে সূর্যের সাথে আমার বিয়ে হয়ে গেছে। ওর সাথে তো আর সূর্যের বিয়ে হয়নি। হ্যাঁ, পূর্বে সম্পর্ক ছিল, এটা ভালো কথা, কিন্তু সেই সম্পর্ক ধরে নিয়ে বসে থেকে এখন আপনার বোন আমার সম্পর্ক নষ্ট করবে, সেটা তো আমি কোনোভাবেই হতে দিতে পারি না। হ্যাঁ, সূর্য এখন আমাকে পছন্দ করে না, আজকে করছে না, কালকে নাও করতে পারে, পরশুদিন এমনও তো হতে পারে যে সূর্য আমাকে খুব সদরে গ্রহণ করে নিল। তখন কি হবে? আমি বলি কি, আপনি বড় ভাই হিসেবে সুন্দর একটা কর্তব্য পালন করেন, আপনার বোনটাকে সময় থাকতে থাকতে বিয়ে দিয়ে দেন। নাহলে আপনার বোনের যে চরিত্র কখন আবার অঘটন ঘটিয়ে ফেলে, তখন কিন্তু আর মান সম্মান কিছুই থাকবে না। বুঝতে পেরেছেন? আপনার সাথে ওর বিয়ে হয়েছে তাতে কি হয়েছে? আপনি কি ওর সাথে সুখে আছেন? ওর মন পেয়েছেন? পাননি। ওর মনটা শুধু আমার কাছে আছে, ও শুধু আমাকেই ভালোবাসে। তাই বলছি কি, এখানে কষ্ট করে সংসার না করে এই বাড়ি ছেড়ে চলে যান। সেটা করলে অবশ্য আপনারই ভালো হবে। হ্যাঁ, এই কথাগুলো আমি বুঝাইছি, কিন্তু বোঝানোর চেষ্টা ও করতেছে না। তুই বরং এই সংসার ছেড়ে চলে যা, তাতে আমরা সবাই ভালো থাকবো, তুইও ভালো থাকবি। শুনুন মা, এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে 1000বার আপনাদের মুখে একটা কথাই শুনেছি, এই বাড়ি থেকে চলে যা, এই বাড়ি থেকে চলে যা। আমিও 1000বার বলেছি আমি এই বাড়ি ছেড়ে যাবো না, যাবো না, যাবো না। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আমিও দেখি না কিভাবে আমার স্বামী আমার কাছ থেকে দূরে সরে থাকতে পারে। আজকে না হোক কাল ঠিকই আমি আমার স্বামীর মন জয় করে নেব। আর এই যে আপনি সময় থাকতে বোনের বিয়েটা দিয়ে দিন। দেখেছো ভাইয়া, ওই মেয়েটা কেমন করে কথা বলে? আমার ওকে দেখলেই না একদম রাগে গা জ্বলে যায়। কিছু একটা করতে হবে, এভাবে চলে হবে না তো। আচ্ছা শোন, যা হবার হয়ে গেছে, এটা নিয়ে আর মাথা নষ্ট করে কোনো লাভ নেই। তোর বিয়ে ঠিক করেছি, তুই আমার সাথে চল। আয়। আরে এই থাম না, এইটা তুই কেমন কথা বলতেছস? ও নিয়ে যাবি মানে? রাসেল, বাপ আমার, একটাবার আমার একটু সুযোগ দে। চেষ্টা করতে তোর দোষ নাই, তুই শুধু একটু সহযোগিতা করলেই হইব। আমি আবার কি করব? আরে তোরই তো করতে হইব, বেশি কিছু না। আমি তোর যেমনি যেমনি বলবো এমনি এমনি কাজগুলো করবি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার? আপনি আপনি আমার রুমে এসেছেন, তাও নক না করে? আপনি এখানে কেন? আমি 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 আসলে কি আমি কেন করছেন? আপনি আমার রুমে কি করছেন? আরে আপনি তো আমাকে আসতে বললেন। আমি
আমি কখন আপনাকে আসতে বলেছি? সত্যি করে বলুন, আপনি আমার রুমে কি করছেন? আপনার মতলবটা কি? আমি কি কেন এসেছি? আপনি আমাকে আসতে বলেছেন, সেজন্য আমি এসেছি। আচ্ছা, আমি আসতে বলেছি তাই না? আমি আসতে বলেছি। হ্যাঁ, আপনি তো আসতে বলছেন, আবার কি উল্টাপাল্টা কথা বলছেন? ওটা বলছে আমি বলছি নাকি তুই বলছিস? আমি তোকে আমার রুমে আসতে বলেছি। চল চল আমার সাথে। আরে আয়, আয়। আমার কিন্তু খুব ভয় লাগতেছে। ফুপি, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। ভয় কেন পাচ্ছ আমি তো বুঝতেই পারছি না। আমরা যে প্ল্যান করেছি কেউ জানবেও না, কেউ ধরতেও পারবে না, আর ওকে এই বাড়ি থেকে বের করতেও পারবো। আয়, আয় আমার সাথে। এক পা এখান থেকে নড়বি না, দাঁড়া এখানে। কি ব্যাপার? আপনি আমার ভাইকে এভাবে কলার ধরে কেন নিয়ে এসেছেন? কেন নিয়ে এসেছি এখনো বুঝতে পারছিস না? না বুঝে ভান ধরে থাকিস তাই না? আমি জানি সবকিছু তোদের চক্রান্ত। মা, এই ছেলেটা আমার ঘরে কি করছিল সেটা বলুন। তোমার ঘরে কি করতেছে মানে? তুমি হয়তো ডাকছো এই জন্য গেছে। হ্যাঁ পুপু, তুমি ঠিকই বলেছো। এই মেয়েটা আমাকে যেতে বলেছে রুমে, আর আমি গিয়েছি, এরপরে নাটক শুরু করেছে। খবরদার, খবরদার, একটা মিথ্যা কথা বললে না খুব খারাপ হয়ে যাবে। আমি আপনাকে আমার রুমে ডেকেছি তাই না? আরে কত বড় মিথ্যুক! এই তুমি এত মিথ্যা কথা কোত্থেকে পাও? হ্যাঁ, তুমি নিজে আমাকে বললে যে আমার ঘরে আসতে, তারপর আমি ঘরে গেলাম, তারপর তুমি চিল্লাচিল্লি শুরু করে দিলে, আমাকে ধরে এইভাবে নিয়ে আসলে। এখন তুমি আমার ফুপুর সামনে আমাকে কি কি বলতে চাচ্ছ তুমি? ছি 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 ছি। কি ফুপু, দেখেছো? আমি তোমাকে বলেছিলাম না তোমার ছেলের বউ অফিসের নাম করে বাইরে গিয়ে নষ্টামি করে? বাইরের নষ্টামিতে মন ভরেনি তো, তাই এখন বাড়িতে আমার ভাইজানকে ডেকে নষ্টামি করতে চেয়েছিল। খবরদার, একদম মুখ সামলিয়ে কথা বলবি। আমি কিন্তু এসব একদম সহ্য করব না মা। আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে এটা আপনাদের সবার চক্রান্ত। ভালো ভালো যদি সত্যিটা প্রকাশ না করেন তাহলে কিন্তু সত্যিটা কিভাবে সামনে আনতে হবে খুব ভালো করে জানি। কি কি সত্যি সামনে আনবা? আমরা সত্যিটা সামনে আনছি। সি সি সি, শেষ মুহূর্তে তুমি আমার ভাইয়ের ছেলে বেরো চাল্লা না। বাইরে নষ্টামি করে তোমার মন ভরে না? মন ভরে নাই তোমার? মা প্লিজ, একদম আমার নামে মিথ্যা অপবাদ দিবেন না। আমি কেমন মেয়ে সেটা আপনারা কেউ না জানলে আমি নিজে জানি। আমি আমার নিজেকে অনেক ভালোবাসি। আমি এতটা সস্তা হয়ে যাইনি যে আমার স্বামী আমাকে ভালোবাসবে না বলে এরকম একটা লম্পট মানুষকে আমি আমার ঘরে ডাকবো। খবরদার, আমাকে নিয়ে যদি একটা উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করেন না তাহলে কিন্তু সত্যি খুব খারাপ হয়ে যাবে। এই মায়া, একদম মুখ সামলে কথা বলবি। আমার ভাইস্তা কেমন আমি জানি না, ও এই ধরনের কাজ করতেই পারে না। পারে মা, পারে। তোমার মতো মা যেই ঘরে আছে সেই ঘরে সবই সম্ভব। মা, তুমি নিজে অপরাধ করে আর সেই অপরাধ ওর ঘরে চাপাচ্ছ কেন? সূর্য, তুই এটা কি কথা বলতেছিস? আমি তোর বউর ঘরে রাসেলকে পাঠাইছি না, আমি রাসেলকে পাঠাই নাই। তোর বউ ইচ্ছা করে রাসেলের ঘরের ভিতরে নিচ্ছে। চরিত্রহীনে তোর বউ, নষ্টা তোর বউ। তোমার বউ নষ্টা? কেমন নষ্টা মেয়েকে নিয়ে সংসার করছো সেটাই একবার দেখো। চুপ করো কবিতা, আর একটা কথাও বলবে না। লজ্জা করছে না তোমার? নিজে অপরাধ করে সেই অপরাধ অন্যের ঘাড়ে চাপাচ্ছ। তুমি কাকে নষ্টা বলতেছো? আরে নষ্টা যদি হতে হয় তুমি হয়েছো। তুমি একজনকে খারাপ বানানোর জন্য মিথ্যে অপবাদ দিচ্ছ তাকে। শোনো মা, তোমরা যে ড্রয়িং রুমে বসে প্ল্যান করছিলে আমি তোমাদের সব কথা শুনেছি, এমনকি সেই কথাগুলো বাবাকেও শেয়ার করেছি। ছি মা ছি, তুমি একজন নারী হয়ে একজন নারীকে এভাবে অপমানিত করতে পারো? পরিকল্পনা মানে কি পরিকল্পনা করছি? শোনো মা, এতদিন তুমি আমাকে যা বলেছো আমি ঠিক তোমার কথা মতো চলেছি, কিন্তু আজকে তোমার এই অন্যায় কাজটা আমি মেনে নিতে পারলাম না। তুমি কি করে পারলে একটা নারী হয়ে একটা নারীকে এভাবে? ছি মা ছি, আসলে ও তো কোনো অপরাধ করেনি, তোমরা মিথ্যে অপরাধ সাজিয়ে ওকে অপরাধী বানাতে চাচ্ছ। দেখ বাবা, আমি যা কিছু করছি সব তো ভালোর জন্য করছি। তুই ওরে তালাক দে, ওরে তালাক দিয়ে কবিতার বিয়ে কর। হ্যাঁ, ফুপি তো ঠিকই বলেছে। তুমি আমাকে ভালোবাসো, আমিও তো তোমাকে ভালোবাসি। এই মেয়েটা এই বাড়ি থেকে চলে গেলে তুমি আমাকে বিয়ে করতে পারবে, সেজন্যই এটা করা হয়েছে। কবিতা, তুমি মিথ্যে স্বপ্ন দেখো না। আমি তোমার মতো মেয়েকে কখনোই বিয়ে করতে পারবো না। যে মেয়ে কিনা নিজের স্বার্থের প্রয়োজনে অন্য একটা মেয়েকে মিথ্যা অপবাদ দিতে পারে, সেই মেয়ে ভবিষ্যতে কি কাজ করবে না সেটা আমার ভালো করে বোঝা হয়ে গেছে। তোমার মতো মেয়ে তো আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আমি ভালোই ভালোই বলছি, এখান থেকে তোমরা চলে যাও। কি চুপ হয়ে গেল কে? হ্যাঁ, আমি তোমারে বলছিলাম না তোমার ফুবু কোনো দিনও এই বাড়ির পুত্রবধূ বানাইতে পারবো না? আমার ছেলের চোখ খুলে গেছে,
আমার ছেলে তোমারে বিয়া করব না। আমি তো বলছিলাম যে অন্য জায়গায় গিয়া ভালো একটা ছেলে দেখা বিয়া বউ সংসার করো, তুমি তো সেটা মানলা না। এখন কি হয়েছে? ফুপা আসলে আমি ভুল করে ফেলেছি, দোষটা আমার না, দোষ ফুপুর। ফুপু আমাকে বলেছে যদি আমি এই কাজটা করতে পারি তাহলে নাকি এই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবে, আর কবিতাকে নাকি এই বাড়ির বউ বানিয়ে নিয়ে আসবে। শুধুমাত্র কবিতার সুখের কথা চিন্তা করে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তখন চুপ করো। হ্যাঁ এই মিয়া, তোমার ফুবু তোমার শিখাই দিছে আর তুমি গিয়া ওই ঘরের ভিতরে ঢুকছো। হ্যাঁ আজকে যদি তোমার বোনের এইরকম একটা ঘটনা ঘটতো তুমি কি করতা? হ্যাঁ কবিতা, রাসেল, আমি চাই না তোমরা আর এখান থেকে অপমানিত হও। যাও, এখন এই মুহূর্তে বাড়ি বেরিয়ে যাও। যাও। ছি মা, ছি। আমাকে ফাঁসানোর জন্য, আমার চরিত্রে কালি লাগানোর জন্য আপনি এতটা নিচে নামতে পারলেন? এমন জঘন্য কাজ আপনি কি করে করতে পারলেন বলুন তো? আমি তো জানি আপনি আমাকে শুরু থেকেই পছন্দ করেন না, যদিও আমি আপনাদের সাথে জেদ করেছিলাম যে এই বাড়ি থেকে আমি কোথাও যাব না। আমি আমার স্বামীকে ভালোবাসি, আমার স্বামীর মন জয় করব, আমার স্বামীকে একদিন বোঝাবো যে আমি ওর যোগ্য স্ত্রী। কিন্তু সেই সুযোগটা আপনারা আমাকে কোনোভাবেই দিলেন না। তার আগে আমার চরিত্রে একদম কালি লাগিয়ে দিচ্ছিলেন। আজকে যদি সূর্য আর বাবা আমার সাপোর্টে না থাকতো, ওরা যদি সত্যিটা না জানতো, হয়তো আজকে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হতো। আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি আপনি আমার সাথে এমন জঘন্য একটা কাজ করবেন। আর সূর্য, থ্যাংক ইউ সো মাচ শেষমেশ এটা বোঝার জন্য যে আমি সত্যিই তোমাকে কতটা ভালোবাসি, আমি তোমার যোগ্য স্ত্রী। শেষমেশ যে তুমি আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছো, আমাকে এরকম একটা মিথ্যা অপবাদ থেকে রক্ষা করেছো, তার জন্য আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। তুমি কোনো চিন্তা করো না, আজকের পর থেকে তোমার স্বামী তোমার পাশে আছে, তোমার এই হাজবেন্ড সারাক্ষণ তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে। বৌমা, ভুল করছি আমি, আমি সব কিছু স্বীকার করতেছি, আমার অন্যায় হয়ে গেছে। বিশ্বাস করো আর হইব না। এই বাড়ির মধ্যে তুমি যেমনি কইবা ওইভাবে সংসার চলবো। আমি আর এই সংসার মাতবরি করব না। ঠিক আছে মা।